তো অলিখিত যে ইশতেহারটা সেটা হচ্ছে একটা মজার বিষয়। যেমন আমি উদাহরণ দিয়ে বলি, তারেক রহমান সম্প্রতি একটা মতবিনিময় সভায় গিয়ে তিনি বলেছেন যে দেশব্যাপী 5 বছরে 20,000 কিলোমিটার খাল খনন করা হবে এবং 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ করা হবে। এখন আমি একটা অঙ্ক করেছি এখানে যে 5 বছরে 1825 দিন, যদি লিপিয়ার থাকে 1826 দিন, তো সেই হিসেবে বিএনপি যদি ক্ষমতায় যায় প্রতিদিন 11 কিলোমিটার খাল খনন করতে হবে বিএনপিকে। সেটা কি আসলে বাস্তবে সম্ভব? প্রথমত বাস্তবে কি সম্ভব? এটা হচ্ছে অলিখিত ইশতেহারের কথা বলছি, যেখানে যাকে খুশি করা যায়। বাংলাদেশ একটা নদীমাতৃক দেশ, কয়েকশো নদী আছে। এর মধ্যে যদি আপনি 20,000 কিলোমিটার খাল খনন করেন তাহলে কি অবস্থা দাঁড়াবে বাংলাদেশের? যেই নদীগুলো আছে সেই নদীগুলোতেও কিন্তু শুষ্ক মৌসুমে জল থাকে না, ভরাট হয়ে যায়, এবং বর্ষা মৌসুমে সেগুলো যেহেতু ভরাট থাকে পলিমাটি দিয়ে, বন্যা হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে যে অগ্রাধিকার আসলে থাকা উচিত ছিল যে নদীগুলো আছে সেগুলো পুনরুদ্ধার করা, যেগুলো ভারতের সঙ্গে যেই নদী চুক্তিগুলো আছে সেগুলো করা, সেগুলোর বদলে এই যে খাল খননের কথা বলছেন এটা শুনতে অনেক ভালো লাগলো। আমি জানি না কৃষি জমি এবং পরিবেশের উপর সেটার কি প্রভাব পড়বে। একই কথা 25 কোটি বৃক্ষরোপণের ক্ষেত্রেও প্রতিদিন 1,100,000-এর বেশি গাছ রোপণ করতে হবে প্রতিদিন 5 বছর ধরে, যদি 25 কোটি বৃক্ষরোপণ করা হয়। সেক্ষেত্রে এটা কি আসলে বাস্তব? বা এই 25 কোটি গাছ কোথায় লাগানো হবে? তাহলে কৃষি জমি কোথায় যাবে? একসঙ্গে যদি আমরা চিন্তা করি তাহলে এই খাল এবং গাছ এটা মিলে বাংলাদেশের অর্ধেকের বেশি দখল হয়ে যাবে। সুতরাং এই প্রতিশ্রুতিগুলো আসলে অলিখিত প্রতিশ্রুতি। জামায়াতের পক্ষ থেকে আমরা একই ধরনের পেয়েছি। জামায়াতের আমির তিনি গিয়ে বিভিন্ন জায়গায় জামায়াতের বিরুদ্ধে এক ধরনের অভিযোগ আছে, তারা নারী প্রার্থী দেয়নি, তারা নারীদের আসলে ক্ষমতায়ন করছে না। নারীদের পক্ষে কাজ করার জন্য তিনি জামায়াতের আমির গিয়ে নারীদের কর্মঘণ্টা কমিয়ে দেওয়ার কথা বলছেন, এবং তিনি বলছেন যে নারীদের ঘন্টা হিসাব করে প্রতিষ্ঠান বেতন দিবে। কিন্তু এটা লিখিত, এটা হচ্ছে তাদের ম্যানিফেস্টোর মধ্যেই আছে। হ্যাঁ, কিন্তু অলিখিত যেটা সেটা হচ্ছে যে সরকার বাকি টাকাটা দিবে। ধরুন আপনি একজন নারী, আপনি ডয়চে ভেলেতে কাজ করছেন, আপনি 3 ঘন্টা কাজ করবেন, সেই 3 ঘন্টার বেতন ডয়চে ভেলে দিবে, বাকি যে 5 ঘন্টা 8 ঘন্টার সেই 5 ঘন্টা হচ্ছে সরকার দিবে। এখন প্রশ্ন হচ্ছে সরকার কার টাকা দিবে? আপনি যে 3 ঘন্টা কাজ করবেন সেই 3 ঘন্টার ট্যাক্স আপনি দিবেন। আপনার বাসায় যদি অন্য কেউ কাজ করে থাকেন তাহলে তিনিও ট্যাক্সটা দিবেন। তাহলে আপনার কাছ থেকে ট্যাক্স নিয়ে আপনাকে টাকা দেওয়া হবে, এবং এই যে 3 ঘন্টা কাজ করবেন বাকি 5 ঘন্টা কাজ করার জন্য আরেকজন কর্মী নিতে হবে, এবং তারা কি পুরুষ হবেন নাকি এটা নারী দিয়েই করা হবে? এই ধরনের আলোচনাগুলো আসলে নেই। সুতরাং সমস্যাটা হচ্ছে যে এই যে লিখিত ইশতেহারটা না থাকায় মানুষজন আসলে সেটা নিয়ে আলোচনা করতে পারেনি, এবং সবচেয়ে বেশি আলোচনাটা তৈরি হচ্ছে এই অলিখিত ইশতেহারগুলো দিয়ে। এগুলো আসলে এক ধরনের, আমরা যেরকম ক্লিক বেট বলি, যখন যেখানে সুবিধা আমরা অনেক কিছু করে ফেলবো, এইটাই অনেকটা দেখা যাচ্ছে আর কি এখন পর্যন্ত।